থাইল্যান্ডে আপনারা জানেন যে আমাদের জুলাই যোদ্ধাদের একটা অংশ, কেউ 1 বছর, কেউ 10 মাস, কেউ 11 মাস, এই সময় ব্যাপী তারা ওখানে চিকিৎসাধীন আছে। একজনের পায়ের 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি হাড্ডি নাই, শুধু গুস্ত আর চামড়া ঝুলে আছে। এর মাঝে একজন সে বলল যে 1 সপ্তাহের ভিতরে আমার এই পাটা কেটে ফেলবে। একেবারে ক্লাস 9-এর ছেলে বলেই সে কেঁদে দিল। শুধু যে আহত হয়েছে তাকে না, গোটা পরিবার ট্রমাটাইজড, গোটা পরিবারকেই সাইকোথেরাপি দেওয়া লাগে। অনেকে এখনো ঘুমাইতে পারে না, সারা রাত সারাদিন সজাগ, ছটফট করে বিছনার মধ্যে। আমরা তাদের সাথে আলোচনায় তারা কি কি করতে পারে, অনেক বিষয় নিয়েই তাদের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে একটা বিষয় ছিল, আমাদের দেশে আপনারা জানেন যে বিপুল সংখ্যক ক্যান্সারের রোগী আছে। তাদেরকে বাংলাদেশে আমরা ভালো চিকিৎসার ব্যবস্থা এখনো করতে পারিনি। আমাদের 2-1টা ক্যান্সার হসপিটাল ডেডিকেটেড যেগুলো আছে, এগুলো এনাফ ইকুইপ না এবং সেইভাবে স্কিলডও না, যার ফলে বিপুল সংখ্যক রোগীকে অনেক কষ্ট স্বীকার করে বিদেশের মাটিতে যেতে হয়। আর যাদের বিদেশে যাওয়ার সামর্থ্য নাই, তারা দুকে দুকে মৃত্যুর দিকেই ঢলে পড়ে। তা আমরা এই ক্ষেত্রে তাদেরকে অনুরোধ করেছি যে ফিজিবিলিটি স্টাডি করে, তারা ইনভেস্টমেন্ট বেসিসেও হতে পারে, আবার ফিলান্থ্রপিকও হতে পারে, যেভাবেই হোক তারা যেন আমাদের দেশে মানসম্মত বড় মাপের একটা ক্যান্সার ইনস্টিটিউট এবং হাসপাতাল গড়ে তোলে। শুধু হাসপাতাল হলে আমাদের লোকরা জানার সুযোগ পাবে না, কিন্তু এটা যদি ইনস্টিটিউট হয় তাহলে হাইয়ার স্টাডির দরজা খুলে যাবে, আমাদের আরও কিছু স্কিল লোক তৈরি হওয়ার একটা ব্যবস্থা হবে। তো তারা বিষয়টাকে সক্রিয় বিবেচনায় নিয়েছেন। আমরা আশা করছি যে এই ব্যাপারে তারা ইতিবাচকভাবেই আগাবেন। এরকম অনেক বিষয় তো আলোচনা হয়েছে, এই অল্প সময়ে 7-8 ঘন্টার আলোচনাকে সামারাইজ করা খুব কঠিন। আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম ফেরার পথে আমরা থাইল্যান্ডে ঢুকবো। থাইল্যান্ডে আপনারা জানেন যে আমাদের জুলাই যোদ্ধাদের একটা অংশ এখন আছে 64 জন, আগে এই সংখ্যাটা আর একটু বেশি ছিল। কেউ 1 বছর, কেউ 10 মাস, কেউ 11 মাস, এই সময় ব্যাপী তারা ওখানে চিকিৎসাধীন আছে। আমাদের একটা নৈতিক দায়বোধ আছে, একটা নাগরিক দায়িত্ব তাদের উপর আছে, একটা রাজনৈতিক অঙ্গীকার আছে। আমরা সেই অঙ্গীকারের মানবিকতার জায়গা থেকেই তাদেরকে দেখতে গিয়েছিলাম। আসলে তাদেরকে এখনও দেখলে খুবই খারাপ লাগে। একজনের পায়ের 4 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি হাড্ডি নাই, শুধু গুস্ত আর চামড়া ঝুলে আছে। অনেকে প্যারালাইজড হয়ে গেছে, অনেকের বডি শুকিয়ে গেছে। একটা ছেলে, তার বাবা এসে বলল যে আমার একমাত্র ছেলে খুবই খারাপ অবস্থা, না দেখে যাবেন না। ওখানে একটা হাসপাতালের 7, 8 এবং 9 তলা পুরোপুরিভাবেই এই রোগীদের জন্যই নেওয়া হয়েছে। সরকারের দায়িত্বভার গ্রহণ করেছে, ইন্টিরিম সরকারের সময় তাদেরকে প্রেরণ করা হয়েছে। এমবেসি থেকে লোকও নিয়োগ আছে, কিন্তু এই লোকরা তো চাইলেও কিছু করতে পারবে না। এমন কিছু কেস আছে, এগুলার কোনো জবাব নাই। এমন কিছু ঘটনা আছে, এগুলার কোনো রিমিডি নাই। তারা কিন্তু এই অবস্থায় হয়তো দেশে ফিরবে। এর মাঝে একজন সে বলল যে 1 সপ্তাহের ভিতরে আমার এই পাটা কেটে ফেলবে। একেবারে ক্লাস 9-এর ছেলে বলেই সে কেঁদে দিল। কিছু করার নাই। আমরা তাদেরকে শুধু সান্ত্বনা দিতে গিয়েছিলাম, তাদের কষ্ট আমরা ভাগাভাগি করতে গিয়েছিলাম, তাদেরকে এবং তাদের আত্মীয় স্বজনকে আমরা সান্ত্বনা দিতে গিয়েছিলাম। আমরা মনে করি রাষ্ট্রের অনেক দায় আছে, তাদের চিকিৎসা এবং পরবর্তী পর্যায়ে তাদের কাউন্সিলিংয়ের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, সাইকোথেরাপি দিতে হবে। শুধু যে আহত হয়েছে তাকে না, গোটা পরিবার ট্রমাটাইজড, গোটা পরিবারকেই সাইকোথেরাপি দেওয়া লাগে। অনেকে এখনো ঘুমাইতে পারে না, সারা রাত সারাদিন সজাগ, ছটফট করে বিছনার মধ্যে। আমরা সেই দেশের যারা চিকিৎসা সেবায় নিয়োজিত তাদের সাথে কথা বলেছি, তাদেরকে আমরা খুবই আন্তরিক পেয়েছি। আমরা অনুরোধ করেছি যে তাদের সবটুকু দিয়ে যেন আমাদের এই কষ্টে থাকা লোকগুলোকে তারা সেবা দেন। আর আমাদের সরকারকে আমরা অনুরোধ করব, তারা এবং আরও যারা বাকি আছে তাদের দায় আমাদেরকে নিতে হবে, সরকারকে নিতে হবে। তাদের সুচিকিৎসা সর্বোচ্চ যেটা সম্ভব এটা নিশ্চিত করতে হবে। 3টা কেস আছে, এটা ব্যাংককে চিকিৎসা হবে না, তাদেরকে অন্য দেশে পাঠাতে হবে, ওখানে ওই চিকিৎসা নাই। এটা বড় মাপের নার্ভ ইনজুরি, তাদেরকে মিনিমাম সিঙ্গাপুরে পাঠানো লাগবে। আমরা সরকারের সাথে এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।